মানে এটার চালানোর আজকে কিন্তু আমি আসলে একটা ইয়া দিব আর কি। চালানোটা হলো আপনার খুবই সহজ। মোড আছে কয়েকটা, 3টা মোড আছে। 45 পর্যন্ত হলো আপনার ইয়া যায়, টপ স্পিড যায়। আর ব্রেকটা একটু টেস্ট করব, আমি একটু ভালো রাস্তায় যাই, সামনে আগাই, আগানোর পরে একটু টেস্ট করব ব্রেকটা। মানে এটার ইয়া রেডি পিক আপ আছে, মানে আপনি যখন তখন টান দিলে আপনার ভালো একটা ইয়া পাবেন আপনি, যখন তখন আর কি। তো ব্রেকটা হচ্ছে যে খারাপ লাগে নাই, ভালোই লাগছে ব্রেকটা। আপনার এইখানে যদি আমি দেখাই, এইখানে তো আপনার মানে এই সামনেরটা দিলে হচ্ছে হেডলাইট জ্বলে, আবার মাঝখানে দিয়ে রাখলে ডিআরএলটা জ্বলে, সেটাও একটু দেখাবো আপনাদেরকে। এগুলো একটু টাইট দিতে হবে, এগুলো তো দেখা যায় কাজ করতেছে না। সো রাইডিংয়ে স্মুথনেস পাচ্ছি। একে কিন্তু আপনার 25-এর উপরে যায় না, তারপর যদি 2-এ দেন, যে 2-এ আসছে এখন, কিন্তু আপনার আবার স্পিড, মানে বিশেষ করে আমি যারা বুঝলাম এই হুয়াই হাই ব্র্যান্ডের যে ইকোরাইড গাড়িটা, রেডি পিক আপটা যেটা আছে সেটা ভালোই আছে, কারণ 1000 ওয়াটের মোটর এটাতে ব্যবহার করা হয়েছে। আবার হুয়াই হাই হলো এই বাইকটাতে আপনার দিচ্ছে পুরা 2 বছরের গ্যারান্টি মোটর, এবং এর যে ব্যাটারির আছে সেটাতে 2 বছরের গ্যারান্টি দিতেছে। এই গাড়িটা একদম নতুন যারা কিনবেন তাদের উদ্দেশ্যে বলি, একটু সাবধান থাকতে হবে। কীরকম সাবধান? এটাতে কিন্তু আপনার ইয়া রয়েছে, মানে রেডি পিক আপটা এতটা মানে করা যে আপনার এই যখন হুট করে টান মারবেন আর কি, তখন মানে আপনার মনে হবে যেন গাড়ি আপনার রাইকে চলে গেছে এরকম। মানে এটার রেডি পিক আপটা এরকম যে যদি আপনি হুট করে টান মারেন মানে 3 গিয়ারে রেখে, তাহলে গাড়ি আপনার রাইকে চলে যাবে, এরকম একটা মানে অবস্থা মনে হবে আপনার কাছে। আমি কিন্তু এখন বালুর রাস্তায় চালাইতেছি। সো আশা করছি আমার এই রাইডিং রিভিউটা আপনাদের ভালো একটা ইয়া দিবে, কারণ এটা স্মুথ রাস্তার জন্য কিন্তু আপনার জন্য সেরকম ভালো, স্মুথ রাস্তার জন্য। আর যদি এরকম বালির রাস্তা, খারাপ রাস্তায় যান, এই যে দেখেন এগুলোতে আসলে তো আসলে মানে গাড়ির চাকা মানে এদিক সেদিক চলে যাবে, এটাই স্বাভাবিক। আর এইটাতে কোম্পানি ক্লেম করতেছে, এই বাইকটাতে আমি যেটা চালাইতেছি এখন, সেটাতে আপনার একবার ফুল চার্জে এটা চলবে হচ্ছে 90 থেকে 95 কিলোমিটার। এটার যদি ইকো মোডে আর কি, ইকো মোড কোনটা জানেন? 1 আর 2। আর যদি 3 মোডে সবসময় চালান তাহলে আর একটু কমে যাবে, 5-10 কিলোমিটার কমে যাবে। আর একটা হচ্ছে এটার প্লাস্টিক কোয়ালিটি। গাড়িটা তো দেখাইতেই পারলাম না আপনাদের, কারণ আমি এক জায়গায় পার্ক করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। আর এই দেখেন মানে কোন রাস্তায় চালাইতেছি, এত বালি ভাই। এই রাস্তাতেও একটু স্কিড করতেছে না, মানে আমার কাছে ভালো লাগতেছে মোটামুটি। আর দেখি যে এটাতে উঠে কিনা। এই যে দেখেন কত কিলোমিটার উঠে, একটু দেখাইতেছি। না 45 কিলোমিটার হলো উঠার কথা টপ স্পিড, এই যে 45 উঠে গেছি। তার মানে হলো তাদের কথার সত্যতা আছে, 45 কিলোমিটার আমি এটা টপ স্পিড পাইছি। আর একটা বিষয় হলো স্মুথ, গাড়িটা কিন্তু স্মুথ, আমার কাছে একদমই স্মুথ লাগতেছে গাড়িটা। ওই সামনে গিয়ে ইউটার্ন নিবো, এখানে হচ্ছে হ্যাজার্ড সুইচ আছে। আমি গিয়ারটা কমায় নিলাম। গিয়ারটা আসলে কিভাবে কমে জানেন? অভ্যস্ত হইতে হবে, কারণ গিয়ারটা আপনার ফুয়েলের বাইকের গিয়ার যেরকম সেরকম না, ফুয়েলের বাইকের গিয়ারটা যেরকম সেরকম না। এই গিয়ারটা কিন্তু আপনার আরও সেন্সিটিভ বেশি ভাই, এই গিয়ারটা আরও সেন্সিটিভ বেশি। মানে যখন টান দিবেন তখন দেখা গেছে যে এর পুরা ইফিসিয়েন্সি সহ টান মারে, মানে সেক্ষেত্রে 1-2 দিন আপনার সময় লাগবে এটার ভালোভাবে এটার আয়ত্ত নিতে। 1-2 দিন অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এছাড়াও আমি সামনে একটু দাঁড় করাই আমি আপনাদেরকে বলতেছি যে আর কি কি আছে এটাতে। সো এখানে একটু দাঁড় করাই। আবার এটার স্ট্যান্ড নামাইলে কিন্তু আপনার ওই যে স্ট্যান্ড যখন নামাবো না, এই যে দেখেন পার্কিং মোডে চলে আসছে। আচ্ছা এখন দেখাই গাড়িটা আপনাদেরকে। এই হলো সেই গাড়ি, এই হলো গাড়ি। এখানে কিন্তু ওই যে এখন আমি মাঝখানে এটা রাখছি, মাঝখানে রাখলে ডিআরএল জ্বলে থাকে। এই যে দেখেন একটা সুন্দর একটা ডিআরএল, এই যে দেখেন জ্বলতেছে। আবার পেছনে এই যে এখানে আছে হলো এই ইন্ডিকেটরটা, এখানে তো আপনি নাম্বার প্লেট লাগাইতে পারবেন। আবার এই যে 1000 ওয়াটের মোটর, 90/90 সেকশন, 12 ইঞ্চি রিমের কিন্তু টিউবলেস টায়ার আছে এটাতে। আবার এটার সুন্দর একটা মাঠগার্ডও আছে এখানে। আর এটা এবিএস, ওরা বলতেছে এবিএস গ্রেডের প্লাস্টিক এটা। আবার এই হচ্ছে বিষয়, এখানে তো চাবিটা আছেই। এই যে চাবি ছাড়াও আপনি কিন্তু এই রিমোট দিয়েও চালাতে পারবেন।
এখানে হ্যাঙ্গিং আছে। আবার এটা হলো মুডের এটা, আর এটা রিয়ারও আছে, এই যে দেখতে পাচ্ছেন রিয়ারও আছে। রিয়ারটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে ইমার্জেন্সি, এটা এদিকে দিলে এই যে হেডলাইটটা জ্বলবে, এই যে হেডলাইট, এই দেখতে পারতেছেন যে হেডলাইট। এটাও 12 ইঞ্চি রিম 90/90, সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক। এটা এবিএস গ্রেডের প্লাস্টিক ওরা ক্লেম করতেছে। এবং এটাতে ব্যাটারি এবং এই যে মোটর রয়েছে সেটা হলো 2 বছরের গ্যারান্টি আছে, মানে গ্যারান্টি বলতে রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিবে। এখন আমার রাইডিং এখানে আবার এই যে এটাও আছে। আচ্ছা, সো ফুল চার্জ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে ওনারা বলতেছে, আর 2 ইউনিটের মতো খরচ হবে। তো 2 ইউনিট খরচ করে একবার ফুল চার্জ করলে এটা দিয়ে যাওয়া যাবে হচ্ছে প্রায় 90 থেকে 95 কিলো ইকো মোডে, অর্থাৎ 1 এবং 2 যে গিয়ার আছে মোড আছে সেটাতে। আবার 3 নাম্বার মোডে যদি সবসময় চালান তাহলে একটু কম যাবে। আর হচ্ছে এখন আমি একটু রাইডিং অভিজ্ঞতাটা বলি। আমি যে এত বালুর মধ্যে যারা চালায় আসলাম, মোটামুটি স্কিড মিট বেশি পড়ে না। আর একটা বিষয় হচ্ছে এটা ওনারা বলতেছে যে ফুল ওয়াশ করা যাবে, তবে আমার অভিজ্ঞতা যদি বলি, মানে এটা আপনি যদি একদমই ওই ফুয়েলের গাড়ির মতো রাফ অ্যান্ড টাফ চালান তাহলে কিন্তু হবে না। আমার মনে হচ্ছে যে এটাকে যদি আদর করে চালানো যায় দীর্ঘদিন যাবত চালাতে পারবে। বিশেষ করে যে খুবই সাবধানতার সহিত আর কি, সাবধানতার সহিত যদি না চালান তাহলে কিন্তু আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে জিনিসটা ক্ষতি হয়ে যাবে। আবার এইগুলো কিন্তু এই পার্ট বাই পার্ট আবার চেঞ্জ করা যায়, এই হচ্ছে বিষয়। আর 45 যে টপ স্পিডটা সেটা কিন্তু আমি পাইছি, যখন আমি চালাচ্ছিলাম তখন পাইছি 45 টপ স্পিডটা পাইছি। আর হচ্ছে এই বাইকটা আপনারা আসলে নিতে পারেন আমি যদি বলি আর কি, কারণ এটার যে বিল্ড কোয়ালিটিটা এটা ভালো লাগছে আমাকে। যখন বাইকটা দিছে তখন আমি বললাম যে আমি কিন্তু একদম আমার যেটা আমার মতামত আসে সেটাই কিন্তু বলবো। আমি বলছি সেটা, হ্যাঁ, যে আমি যেটা মানে পাই সেটাই কিন্তু বলবো, এর বাইরে কিন্তু ভাই বলতে পারবো। সো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এটার বর্তমান প্রাইস ওনারা ধরছে হলো 97,600 টাকা। আমার মতামত যদি বলি এটা আর একটু কম হওয়ার দরকার ছিল, যেমন 82, 85, 80, 82, 85 হলে আমার মতে ভালো, মানে একটা ভালো একটা ইয়ে হতো। তবে যে প্রাইসটা ওরা ধরছে যে কোম্পানি ধরবে, সেটা তো আসলে আমার মানে কিছু করার নাই। তবে একটু কম হলে আমার মতে একটু ভালো হতো আর কি। আর যে বিল্ড কোয়ালিটি যেটা সেটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে প্লাস্টিকের কোয়ালিটি। আবার এটা নিচে কিন্তু অনেক বড় একটা কিন্তু জায়গা আছে, এটা অনেক বড় একটা জায়গা আছে। এটাতে হেলমেট রাখা যাবে, একদম ফুল হেলমেটই রাখা যাবে। সো এই ছিল রাইডিংয়ের ক্ষেত্রে বলবো, রাইডিং স্মুথনেস আছে। আর আমি বারবারই বলছি আপনাদেরকে যে এই গাড়িটা যখন হলো আমি মানে 3-এ রেখে যখন টান মারতেছিলাম তখন খুবই রেসপন্স, খুবই দ্রুত মানে সামনে আগে যাচ্ছিল। এমনিতে ফুয়েলের যে গাড়িগুলোর যে থ্রটল, এর চেয়ে এটার থ্রটল রেসপন্স অনেক বেশি, মানে ইনিশিয়াল রেডি পিকআপ অনেক বেশি। সো আসলে এইগুলার রাইডিং অভিজ্ঞতাই তো জানালাম আপনাদেরকে। বিশেষ করে এইগুলা একদিন রাইড করে আসলে ভালো রিভিউ কিন্তু বলা যায় না। যারা হচ্ছে যে এই বাইক শুধু যে ওয়াইহাই কোম্পানির তাই না, অন্যান্য কোম্পানির বাইক যারা চালাইতেছে, ইতিমধ্যে যারা চালাইতেছে তাদের যদি একটা অভিজ্ঞতা নিয়ে আপনি গাড়ি কিনতে পারেন তাহলে আরও ভালো হবে। আর বিশেষ করে এইসব গাড়ি কিন্তু অনেক যত্নে চালাইতে হবে, যত যত্নে চালাইবেন তত বেশি আপনি রিটার্ন পাবেন। কারণ এটাতে কোনো খরচ নাই, মাত্র হলো তেলের খরচ নাই, কিচ্ছু খরচ নাই, মাত্র আপনার 2 ইউনিট খরচ করে আপনি পুরাপুরি আপনি চালাইতে পারবেন হলো কত, পুরাপুরি চালাইতে পারবেন 90 থেকে 95 কিলোমিটার। ভাবা যায় প্রায় 1 সপ্তাহ চলে যাবে মানে আপনার, এরকম আর কি। আর 90 থেকে 95-এর মধ্যে যদি কোনো লং ডিস্টেন্স থাকে সেটা আপনি পূরণ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই ছিল রাইডিং রিভিউ। এই হুয়াইহাই যে বাইকটা আছে ইকো রাইড, হুয়াইহাই কোম্পানির ইকো রাইডের এই মডেলটার নাম এটা। আশা করছি এটা কেনার ক্ষেত্রে আপনাদের একটু হলেও উপকার হবে। সো ভিউয়ার্স, এই বাইকটাতে আসলে এই যে সামনে যেমন সামনে দিলে সামনে যাচ্ছে না, রিভার্স গিয়ার আছে। এটা হলো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিয়ে ধরে রাখলে এখন যে রিভার্স আসছে, এখন যদি আমি থ্রটল দিই তাহলে পেছনে যাবে, এই যে পেছনে যেতেছে, এই দিলাম, এই যে পেছনে যাইতেছে। আবার ধরে রাখতে হবে এটাতে, আবার ছাইড়ে দিলাম, এই যে চলে গেছে, মানে রিভার্স চলে গেছে। এখন যদি সামনে দিই তাহলে সামনের দিকে যাবে। তো চলুন আমরা চলে যাই। মোটামুটি ভালোই হচ্ছে চালালাম এটা। তবে এই গাড়িটা কিন্তু সব সময় 40 কিলোমিটারের মধ্যে চালানো লাগবে বলছি না, আপনি 45-এও চালাইতে পারেন,
কিন্তু 40-এর মধ্যে যদি চালান তাহলে যেটা হবে, আপনি একদম নিরাপদে চালাতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই চালাতে পারবেন। সো এখন আছে 2-এ, 3-এ দিয়ে দিলাম, মানে ইনস্ট্যান্ট। থ্রটলটা আসলে এত সুন্দরভাবে কাজ করে, থ্রটলটা মানে এক 1-2 দিন চালাইলেই মনে হবে মানে আপনি যেভাবে চাইতেছেন ওইভাবেই আসলে মানে থ্রটলটা কাজ করে। ভালো লাগছে বিষয়টা।